হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো কালকে আমার হাজব্যান্ডের বার্থডে গেছে। তো ও তো বার্থডে মানে নিজের জন্য তো কোনো খরচ করবে না, সেটা আমি জানি। সব ছেলেরা এরকম। এখন যদি আমার বার্থডে হইতো তাইলে অবশ্যই পালন করতো, বা মেয়ের বার্থডে হইতো তাইলে অবশ্যই পালন করতো। কিন্তু ওর যে বার্থডে, তো সেরকম নেই। কালকে 10 তারিখ গেছে, আজকে 11 তারিখ। চলে আজকে ওর একটা সারপ্রাইজ দিব আর কি। কেক বানায়া তারপরে ওরে সারপ্রাইজ দিব। যে ডিম নিছি, এখানে চিনি নিয়েছিলাম। চিনি অর্ধেক অর্ধেক নিয়েছিলাম। তো আটাও পরিমাণ করবো। এদিকে আঞ্জুমের আব্বু এখনো উঠে নাই। তো চলেন আমরা বানাই নিই এই কেকটা আর কি। তেমন ভালো পারি না, যতটুক পারি, যতটুক সারপ্রাইজ দিতে পারবো আর কি, ততটুকুই। আমার যদি সাধ্য থাকতো তাইলে আমি কেকটা কিনাই নেই দিতাম, কিন্তু আমার ভাগ্য মানে হাতে টাকা নাই। ভাগ্যটা খারাপ ছিল আর কি, টাকা নাই। তো সারপ্রাইজ তো সারপ্রাইজ, সেটা টাকাই হোক বা সেটা কম দামি কিছু। তো আমার হাজবেন্ড দেখে অনেক খুশি হয়েছিল আর কি। তো ওইদিকে চিনিটা গোলায় নিতেছি আর কি, ও অনেক খুশি হয়েছিল। মাঝে মাঝে হাজবেন্ডকে এরকম সারপ্রাইজ দিতে অনেক ভালোই লাগে আমার। আর ও দেখে অনেক অবাক হয়ে যায় আর কি। মাঝে মাঝে সবাই এটা আনন্দ, এটা সবাই আনন্দ হবে আর কি। আনন্দ তো থাকবেই, যেহেতু ওর কালকে বার্থডে গেছে, কালকে কিছু দেই নাই, আজকে যেহেতু ওরকম করলাম। তো আমার হাজবেন্ড অনেক খুশি হয়েছিল। ও উঠা একবার অবাক হয়ে গেছিল দেখা। বানানো শেষে, হ্যাঁ, ওদিকে আমি কেকের গুলাটাও রেডি করে নিয়েছি। কত সুন্দর করে দেখেন, কত সুন্দর করে পড়তেছে। তো এখন আমি ওদিকে কেকের ইয়াটাও কেটে নিতে হবে। তো আর একটু গুলে নিতেছিলাম, দেখতেছিলাম হয়েছে কিনা আর কি। তো এটা গুলা শেষ আমার। ওদিক দিয়ে আবার ও উঠা পড়বো, আবার রান্নাও করতে হবে। সকালে রান্নাও করছিলাম, ভাত বসাই দিছিলাম। ভাত বসাই দিয়ে এসে এরকম করছিলাম। আসলে এরকম স্পেশাল দিনগুলা মনে রাখার জন্য এরকম ভাবে ভালো লাগে। এখন কেকটাই দিকে দিয়ে দিতেছি। আস্তে আস্তে সব কাজ করতেছিলাম যেন ও না দেখে বা ও না উঠা পড়ে। সবই আস্তে আস্তে করতেছিলাম, যেহেতু ও পরে জানাই নাই, ওরে সারপ্রাইজ দিব আর কি। সারপ্রাইজ তো সারপ্রাইজই থাকে। তো সেই জন্য আমি দিয়ে সুন্দর করে কেকটা দিয়ে দিতেছিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছিলাম। তো এখন আমি কেকটা দেওয়ার পালা, আমি উঠাই দিব। ওই বালি নিয়েছিলাম, বালির মধ্যে দিব আর কি। এখানে কেটে কেকটা রেডিও করে ভালোবাসার মানুষকে ছোট 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 উপহার দিলেই খুশি। খুব দামি কিছু দেওয়া লাগবে তা তেমন কিছু না। তো এদিকে ছোট ছোট উপহার দিলে তারা খুশি। ছেলে মানুষের মন একটুতেই খুশি হয়ে যায়, ওদেরকে খালি একটু ভালোবাসা দিতে হয়, আর কিছু না। তো ছোট ছোট আবদারগুলো পূর্ণ করলে ওরা অনেক খুশি হয়ে যায়। তো এদিকে আমি কেকটা বসাই দিছি, ঢাকা দিয়ে দিব। যে চুলাটাও জ্বালিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পর সময় হইলে ফিরে আসবো। দেখেন কত কেক তো হয়ে গেছে, এখন কেক সাজাবো আর কি। 1 2 3 4, এই যে কেকটা দেখেন কত ফাইনাল লুক, এটার কত সুন্দর আসছে কেকটা। তোকে আগে কেক বানাইতে পারতাম না, এখন কেক বানাইতে পারি। তো জামাইরে সারপ্রাইজ দিলাম আর কি। তো কেকটা আমি রেডি করে নিয়ে আসি, চলেন। তো রেডি করার জন্য এখানে আমি চকলেট নিছিলাম, ডেরি মিল্ক চকলেটগুলো আছে না, ওইগুলা দিয়ে সুন্দর করে ক্যারামেল বানায় তারপর উপর দিয়ে ছিটাই দিয়েছিলাম। তো আমি ছবি তুলে নিতেছিলাম এদিক দিয়া। আমার মেয়ে চকো চকো খাইতেছিল। তো চকোবিন দিয়ে সাজাইছি, কি আর করব। আমার হাতে যদি টাকা থাকতো, টাকা তো থাকে, ও আমার টাকা দেয়, কিন্তু আমি ওরেই আবার দিয়ে দিই। দেখেন ওর চোখ ধরে নিয়ে আসতেছিলাম। তো এদিকে দেখতেছিলাম যে ও আমার 500-600 টাকা দিত, দেয়, কিন্তু আমি ওকে দিয়ে দিই। মেয়েদের এটাই অভ্যাস, ছেলেদেরকেই দিয়ে দেয় টাকা। ওদের টাকা ওদেরকেই দিয়ে দিই আবার। কিন্তু আমাদেরকে তো 500-500 করে দেয়, তো ওদের টাকা ওদেরকেই দিয়ে দিই। তো এখানে আমার মেয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলতেছিল, হ্যাপি বার্থডে টু ইউ। কেক নিয়ে ব্যস্ত। আমার মেয়েও অনেক পছন্দ করছে কেক বানানোটা, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করছে। ও একে খাইয়া বলতেছে অনেক মজা হয়েছে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্মদিন আছে কালকে, ঠিক কাটলাম আজকে, সারপ্রাইজ পেলাম। তাই হোক ভালো লাগতেছে। প্রিয় মানুষের উপহার ছোট হলেও অনেক দামি।
যদিও কালকে পাই নাই, কালকে হয়তো ব্যস্ত ছিল, মনে ছিল না, আজকে বানাচ্ছি। আল্লাহ হাফেজ।